আমাদের জীবনের একটি বিখ্যাত গজল, সেটা তারপরে ইনশাআল্লাহ এরা সিঙ্গেল একটি গজল শোনাবেন একটি করে, তারপরে ইনশাআল্লাহ আমি আবার গাইব। লিখছে দেখুন, হ্যালো মুস্তাফা 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 ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত কমলি বালা দো বেলা তোমার প্রেমে কাঁদিয়া পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন ছোঁয়াব তোমার কদম পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজা খুন দিয়ে তখন ছোঁয়াব তোমার কদম ওইজ কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত ওইজ কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত কমলি বালা দো বেলা তোমার প্রেমে কাঁদিয়া এ মেহনন দেবে জান তোমার ইশকে হাদিয়া কমলি বালা দো বেলা তোমার প্রেমে কাঁদিয়া এ মেহনন দেবে জান তোমার ইশকে হাদিয়া অন্তরে আছো জুড়ে আমার ঈমানি দৌলত অন্তরে আছো জুড়ে আমার ঈমানি দৌলত তুমি মোর শাফায়াত 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 ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নারে তাকবীর কত দূর থেকে যেন কি কষ্ট করে আওয়াজ আসছে ওই গানে না আমাদের একটু একটু জোরে দেওয়া যাবে না একটুখানি বাড়বে না সাউন্ড ইউনিট একটুখানি বাড়বে না একটু জোরে হোক না একটু নারে তাকবীর চলো মন দিয়ে শুনবেন মদিনায় যাব চুমে নেব প্রিয় নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে মানা একটু চিল্লে বলো সুবহানাল্লাহ আরেকটু জোরে বলো সুবহানাল্লাহ মদিনায় যাব চুমে নেব মদিনায় যাব চুমে নেব প্রিয় নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে মদিনায় যাব চুমে নেব মদিনায় যাব চুমে নেব প্রিয় নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে দশটি রহমত দশটি গুনাহ মাফ দশটি রহমত দশটি গুনাহ মাফ নবীর দরুদ পাকে সবচেয়ে
তাআলা যাকে মদিনায় যাব চুমে নেব মদিনায় যাব চুমে নেব প্রিয় নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে একবার গেলে রওজা পাকে নবীর জিয়ারতে শাফায়াত মিলবে দয়াল নবী কঠিন কিয়ামতে শাফায়াত মিলবে দয়াল নবী কঠিন কিয়ামতে একবার গেলে রওজা পাকে নবীর জিয়ারতে শাফায়াত মিলবে দয়াল নবী কঠিন কিয়ামতে শাফায়াত মিলবে দয়াল নবী কঠিন কিয়ামতে ও গো আল্লাহ তৌফিক দিও ও গো আল্লাহ তৌফিক দিও যাইতে মদিনাতে ও গো আল্লাহ তৌফিক দিও যাইতে মদিনাতে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে মদিনায় যাব চুমে নেব মদিনায় যাব চুমে নেব প্রিয় নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে দশটি রহমত দশটি গুনাহ দশটি রহমত দশটি গুনাহ নবীর দরুদ পাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে মরণ কালে কবি মান্নান দেখতে চাই নবীকে মরণ কালে কবি মান্নান দেখতে চাই নবীকে দেখতে চাই নবীকে কেমন করে দেখব নবী অন্তরে শান্তি নাই যে কেমন করে দেখব নবী অন্তরে শান্তি নাই যে মরণ কালে আব্দুল মান্নান দেখতে চাই নবীকে মরণ কালে আব্দুল মান্নান দেখতে চাই নবীকে কেমন করে দেখব নবী মনে শান্তি নাই যে কেমন করে দেখব নবী মনে শান্তি নাই যে মদিনায় যাব চুমে নেব মদিনায় যাব চুমে নেব প্রিয় নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে ও গো খোদা বাড়িওয়ালা আছে যে অসুস্থ ও গো খোদা বাড়িওয়ালা আছে যে অসুস্থ তোমার রকম দিয়ে তাকে করে দিও সুস্থ তোমার রকম দিয়ে খোদা করে দিও সুস্থ তোমার রকম ছাড়া বান্দা তোমার রকম ছাড়া বান্দা কেউ তো চলতে পারে না সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে মদিনায় যাব চুমে নেব মদিনায় যাব চুমে নেব প্রিয় নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসে
সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে আচ্ছা ভাই গজল ভালো লাগছে তো? হ্যাঁ কথাবার্তা বললো একদম লো প্রেসারে বলছি, একদম প্রেসার নেই, গাছ জোরে গজল বলছে, একেতে কষ্ট হচ্ছে। আবার তোমরা যদি দেখিয়ে দাও, আর তোমরা যদি একটু সারা শব্দ না দাও না, তার গজল বলতে ভালো লাগবে না। জি চলো মায়েরা, আবার আপনাদের কাছে যাব। শুধু ইউটিউবার বাইরে এসেছে বলে কিছু নতুন গজল পরিবেশন করছি। দেখেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন বড় লোকের মেয়ে, খুব বড় লোক ছিলেন। আম্মাজান খাদিজা তার আব্বাজানের এত সয় সম্পত্তি ছিল, এত সোনা দানা ছিল। আম্মাজান খাদিজা এত বড় লোক ছিল। একদিন আম্মাজান খাদিজা আল্লাহ রসুলের কাছে এলো, হে আল্লাহর পয়গম্বর, হে আল্লাহর নবী, আমি আপনাকে বিয়ে করতে চাই, আমি আপনাকে প্রস্তাব দিতে এলাম, আপনি কি আমাকে বিয়ে করবেন? আল্লাহ রসুল বলেছিল, খাদিজা তোমার বাপের এত সয় সম্পত্তি, এত সোনা দানার মালিক তোমরা, এত জায়গা জমি, আর আমি মোহাম্মদ কোথায়? আমার তো খাওয়া হয় না, পেটে পাথর বাঁধি, তুমি আমাকে কেন বিয়ে করবে? আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, রতনকে তো রতনই চেনে, আমি জানি আপনি কেমন মানুষ, আমি আপনাকে কথা দিলাম হে আল্লাহর পয়গম্বর, আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি আপনার দিনের দাওয়াতের সঙ্গী হয়ে যাব, আমি আপনার ভাত রান্না করে দেব, আমি আপনার কাপড় জামা কেচে দেব, হে আল্লাহর পয়গম্বর আপনি আমাকে নিরাশ করবেন না, আপনি আমাকে বিয়ে করেন। দুজনের বিয়ে হলো, দুজনের বিয়ে হলো। বিয়ে হবার পর সংসার জীবন কাকে বলে, সংসার জীবন কাকে বলে একটু মন দিয়ে শুনে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ রসুল এবং আম্মাজান খাদিজা কেমন তারা স্বামী স্ত্রী হিসাবে ছিল। ছন্দের মাধ্যমে কবি লিখছে, দেখেন লেখা হয়ে গেছে 5 জন মাস্টার সাহেব, হ্যাঁ লেখা হয়ে গেছে 5টা হয়েছে তো, 8টা হয়েছে। আচ্ছা তাহলে একটুখানি বসেন, আমি গজল একটু শুনিয়ে দিই, তারপর আবার 10টা হয়ে যাবে ইনশাল্লাহ। ওখানে থাকলে আবার মানে মন অন্যদিকে চলে যাবে, গজলটা একটু মায়েদের শোনা দরকার। একটুখানি ওখানে বসে যান, আমি একটুখানি গজলটা গেয়ে নিই, শোনেন সবাই, আমার দিকে তাকান, ওই দিকে তাকানোর দরকার নেই, আমার দিকে তাকান, শোনেন কেমন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা কেমন ছিল। কবি ছন্দের মাধ্যমে লিখছে, কেমন ভালোবাসা নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসা নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, কেমন ভালোবাসা নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসা নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে সে বলে করব চেষ্টা, নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, রতনকে রতনী চেনে অন্য কেহ নয়, ও রতনকে রতনী চেনে অন্য কেহ নয়, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। দিনের দাওয়াত দিতে গেলেন আমার নবী, রাত তখন 1টা বাজে 2টো বাজে, রাত বেরাত বাড়ি আসতো দিনের দাওয়াত দিয়ে। নবী পাক বাড়িতে এসে কোনো দিনের জন্য এরকম 2বার দরজা নক করেননি, বাড়িতে এলো, একবার নক করলো, দরজা খুলে গেল। আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে ডেকে বলছো, খাদিজা তুমি কি ঘুমাও না, তুমি কি রাত্রে ঘুমাও না? আমি দরজা টাচ করার সাথে সাথে তুমি কেমন করে খুলে দাও খাদিজা, তুমি কি একটু ঘুমাও না? আম্মাজান খাদিজা বলছে, হে আমার স্বামী, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড্ড চিন্তা হয়, বড্ড টেনশন হয়, না জানি কাফেরেরা কখন আপনার উপর হামলা করবে, কখন আপনার উপর আক্রমণ করবে, এই ভয়ে আমি খাদিজা ঘুমোতে পারি না। আমার মায়েরা পারবেন? পারবেন আপনারা? যদি একটা ছেলে রাত 1টার সময় কাজ থেকে বাড়ি যায়, দরজা নক করা দূরের কথা, ঘুষি মেরে মেরে দরজা ফেটে গেল, ভেঙে গেল, বিবির আর কোনো সাড়া নেই, জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে, ওইটি বলে আমার স্বামী পায় তলায় আমার জান্নাত। ওরে আল্লাহ, কবি লিখছে দেখেন, দিনের দাওয়াত দিতে নবী চায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা
টোকা দেবার সাথে দরজা খুলে যায় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় এইবারে দেখেন আল্লাহ রাসূল একদিন বাড়িতে এলো এরকম দরজা নক করেছে দরজা খুললো আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে দেখে হাউ হাউ করে কেঁদে ফেলেছে কেন জানেন আল্লাহ রাসূল দেখছে আম্মাজান খাদিজার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে ওই জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না আল্লাহ রাসূল এই দৃশ্য দেখে হাউ হাউ করে কাঁদতে লাগলো ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আমি তোমাকে ভালো রাখতে পারলাম না তোমার বাপের এত সয় সম্পত্তি এত জায়গা জমির মালিক এত সোনাদানার মালিক তোমরাও খাদিজা সব সোনাদানাগুলো নিয়ে এসে আমি নবী আমার রাস্তায় কুরবানি করে দিলে তুমি আর আজকের তোমার অবস্থা দেখো তোমার জামাটা এমন ভাবে ছেঁড়া আমি সেলাইও করে দিতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না এই কথা শুনে আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরে বলেছিল হে আমার স্বামী আমি আপনার কাছে অনেক ভালো আছি কোনোদিন কষ্ট পাইনি তবে আপনার কাছে আমার তিনটা আবদার আছে একটু রাখবেন কি আবদার প্রথম নম্বর আবদার হলো আমি খাদিজা যখন ইন্তেকাল হয়ে যাব দোকান থেকে কাফন কিনে আমাকে পরাতে পারবেন না আপনার এই পিরান আপনার এই জুব্বা মোবারক আমাকে কাফন করে পরাতে হবে দ্বিতীয় নম্বর আবদার আমাকে যখন কবরে শোবানো হবে কবরে শোবানোর আগে আপনাকে নিজে কবরে নামতে হবে আপনি নিজে কবরে নেমে কবরের চতুর্পাশে একটু ঘুরে নেবেন কেননা কবর যখন আমাকে আযাব দিতে থাকবে যখন পিষ্ট করতে থাকবে আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দিতে পারবে না আমি বড় কবরের ভয় পাই তৃতীয় নম্বর আপনার যখন যতক্ষণ মন কারানেকির ফারিস্তার আমার কবরে নেমে সওয়ালের জবাব না করবে ততক্ষণ পর্যন্ত আমার কবরের ধারে আপনাকে বসে থাকতে হবে আপনি বাড়ি যেতে পারবেন না এই তিনটা আবদার কি আমার রাখবেন আল্লাহ রাসূল বলছে খাদিজা আমি তোমার তিনটি আবদার মেনে নিলাম কবুল করলাম তোমার তিনটা আবদারই পূরণ করব এইবার দেখেন কেমন আবদার এরকম আবদার করে হ্যাঁ যদি বউ বলে দেখো তোমার কাছে আমার একটা আবদার রয়েছে বলে কি আবদার বলে কাল একটু দীঘায় যেতে হবে খালে একটু দীঘায় যেতে হবে বুঝলেন না তা আমার মায়েদের আবদার আর আম্মাজান খাদিজার আবদার কবে লিখছে দেখেন বিবি বলে ও গো স্বামী মরণের পরে কবর শোবে আমায় ঝুমা কাফন করে কবরের চারিপাশে ঘুরবে খেটে হেঁটে কবর জানা নাই পারে আমায় পিছে দিতে থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময় থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময় কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয় ও গো কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় ইন্তেকাল হয়ে গেল আম্মাজান খাদিজা মারা গেল প্রথম নম্বর আবদার দোকান থেকে কাফন আনলে হবে না আপনার পিরান কাফন করতে হবে আম্মাজান খাদিজাকে কাফন পরানো হলো এইবার দ্বিতীয় নম্বর আবদার কবরে নামতে হবে আল্লাহ রাসূল কবরে নামলো চতুর্পাশে একটু ঘুরলো ঘুরে যখন আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ যখন কবরে শোয়ানো হলো আমার ভাইরা জানে যারা মাটি দিতে যান যখন মৃত ব্যক্তিকে কবরে শোয়ানো হয় মুখ কোন দিকে থাকে পশ্চিম দিকে আম্মাজান খাদিজার মুখটা নিয়ে যতবার পশ্চিম দিকে ঘোরানো হয় অটোমেটিক মুখটা সামনে চলে আসে আবার একবার মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আবার অটোমেটিক সামনে আসমানের দিকে হয়ে যায় এরকম করে তিনবার যখন আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো পশ্চিম দিকে খাদিজার মুখ ঘোরে না আবার অটোমেটিক সামনে চলে এলো সঙ্গে সঙ্গে আল্লাহ পাক নবীর কাছে বার্তা পাঠালো এ আমার বন্ধু এ আমার হাবিব টেনশন করবেন না চিন্তা করবেন না আমি আল্লাহ খাদিজাকে এত ভালোবাসি খাদিজা দ্বীন ইসলামের জন্য নিজেকে এত কুরবানি করেছে নিজেকে এত কষ্ট দিয়েছে আমি খাদিজার উপরে এত খুশি হয়ে গেলাম আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে বলুন না সুবহানাল্লাহ
প্রশ্ন করেছিলাম তখন আল্লাহ পাক কাকে সালাম দিয়েছিল দুনিয়ার বুকে? এই সেই খাদিজা, যাকে আল্লাহ নিজে আরশে মোয়াল্লায় বসে বসে সালাম পাঠিয়েছিল। আল্লাহ পাক বলছে আমি খাদিজাকে এত ভালোবাসি, আমি আল্লাহ চাই তার মুখটা সামনাসামনি হয়ে থাকে, যাতে আমি আল্লাহ আরশে মোয়াল্লায় বসে বসে আমার খাদিজাকে আমি দেখতে পারি। কি ভালোবাসা আল্লাহ রাসূল বেসেছিল। কবির ইচ্ছা দেখেন, যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে, ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে। আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই। খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা, ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা। যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায়